আপনার কোমরে ব্যথা নিয়ে আমাদের কাছে আসা, এই কোমরে ব্যথাটা কতদিন যাবত আপনি ভুগছেন? 2018-19 থেকে শুরু হয়। তখন আপনি কি ছিলেন, মানে স্টুডেন্টই ছিলাম। স্টুডেন্ট? তখনই পড়াশোনা কি অসুবিধা হচ্ছিল তখন? তখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অনেকক্ষণ হাঁটলে তারপরে হচ্ছে খুব যন্ত্রণা হতো কোমরে। কোন জায়গাটা যন্ত্রণা হতো? একটু এখানে দাঁড়ান, ওদিকে তাকান, দেখান কোথায় যন্ত্রণা হতো। লোয়ার ব্যাক, মানে এই জায়গাটাতে? আচ্ছা, ঠিক আছে। তো এইটা তারপরে নিশ্চয়ই আপনি ট্রিটমেন্ট সবকিছু করিয়েছেন, তাতে হয়তো কমতো, তারপরে আবার কি হতো? মানে কমতো না, মানে ডক্টর দেখিয়েছি। হ্যাঁ, ডক্টর দেখানোর পরে ওনারা বলতেন যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলো বা কিছু। হ্যাঁ, এক্সারসাইজ দেখাতেন, আচ্ছা এক্সারসাইজ করেছি, তারপরেও কিছু সেভাবে সারেনি। আচ্ছা, এটা বলুন, আপনি যেদিন প্রথম আমাদের কাছে এলেন সেদিন আপনার কোমরের ব্যথা কতটা ছিল, কত ইন্টেন্সিটিতে ছিল? 10-এ 10ই ছিল। 10ই যে ছিল মা, আগে ওই কোমরের ব্যথা কি ওই ওই জায়গাটাতে ছিল না আরো ছড়িয়ে ছিল? ছড়িয়ে ছিল, মানে একটু উপর দিকেও ছিল। আচ্ছা, মানে এখান থেকে পুরো এই জায়গাটা ছিল। তো দর্শক বৃন্দরা, আমার মনে হয় এই যে ছোট মা আজকে এসছেন আমাদের কাছে, ওনার 10-এ যে 10 ব্যথা করছে বলছেন, যে ওটাকে লাম্বাগো বলে, মানে লাম্বার স্পাইন ডিসফাংশন। আপনি যদি ওনার মানে ডেমোগ্রাফিক হিস্ট্রি দেখে বা বডি মাস ইন্ডেক্স দেখেন, একটু রোগার গঠন আছে। মানে বেসিক্যালি যেটা বলি, আমাদের মাসেল মাসটা অনেকটাই কম, বাংলায় যেটা মানে চলতি ভাষায় হাড়ের ওপর চামড়া। কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওনার কোমরে ব্যথাটা সেন্ট্রালাইজ না, সাইড দিয়ে এই কারণে ওনার যে ইরেক্টার স্পাইনে যে মাসেলস, আমাদের মাংসপেশি যেটা ধরে রাখে স্পাইনকে, সেইটা টাইট হয়ে গেছে। এইটা জেনে রাখুন, যদি খুব টাইট হয়ে যায় মাসেল, ক্র্যাম্প হতে থাকে, স্প্যাজম হতে থাকে, সে কিন্তু উইকও হয়ে যেতে পারে। টাইট অ্যান্ড উইক কথাটার অর্থ দাঁড়ায়। তো আমার মনে হয় সেটা প্রবলেম করছে। তারপর ওনার কোর মাস্কুলেচার যেটা আছে, সেইটা কখনোই ওনার এক্সারসাইজ হয়নি, তো কোনো অ্যাক্টিভেটেড হয়নি। তো আমরা আগে ট্রিটমেন্টটা করব, কেমন দেখবো ওনার হার্ট পেশি আছে, তারপরেই বোঝা যাবে এটা কিভাবে ওনার কিওর হচ্ছে। তো লেটস গেট স্টার্টেড, বাট বিফোর দ্যাট ওনার এক্সরেটা একবার দেখে নি। আমার বিশ্বাস ওনার এক্সরে ক্লিন থাকবে, হাড়ের প্রবলেম আমার খুব একটা মনে হচ্ছে না ওনার। আমার মনে হচ্ছে ওনার মাসেল বা সফট টিস্যু ইস্যু হচ্ছে। As we noted, which we discussed, ওনার AP view and lateral view there is exactly nothing, that bony anomaly যেটাকে বলা হয়, nothing. ওনার অ্যাঙ্গেল অফ লর্ডোসিস ভালো আছে, L5S1 এর যে একটা অ্যাঙ্গেল, সেক্রাল অ্যাঙ্গেল থাকা দরকার, সেটা ইজ পারফেক্ট। নিউরাল ফোরামিনা যেটা আছে সেটা ভালো, facet joints are also aligned, no bony displacement, bone quality is also good, there are no osteophytes at all. তাহলে প্রবলেমটা ওই মাসেলস। আমার দিকে পাশ ফিরে শুন, কুনুই ধরে উপরে থাকা, সোজা লুজ রাখ, পা ঢিলা ছাড়। উপরে শুয়ে রেডি। মাথাটা এরকম ভাবে তুলবেন আর নিচে নামাবেন। মাথাটা এদিকে, রিল্যাক্স, লম্বা শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকে দুবার দেখে নিন কোনো অসুবিধা হচ্ছে কিনা। সোজা, আবার উঠে, আবার সামনের দিকে ঝুঁকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? এখন কোনো ব্যথা হচ্ছে না? একটা দর্শক বৃন্দরা, আমি যেটা অ্যানোমালি খুঁজে পেলাম, আপনারাও দেখুন, এদিকে ঘুরে সামনের দিকে ঝুঁকুন। যখন আপনারা সামনের দিকে ঝুঁকবেন, ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা ফ্ল্যাট হওয়ার কথা নয়, একটা রাউন্ডিং থাকা উচিত। তো সেই রাউন্ডিংটা কিন্তু মিসিং। তাতে আমাদের কি বোঝাচ্ছে, যে এই যে দুদিকে দুটো মাসেল আছে, এটা এত টাইট হয়ে গেছে যে লাম্বার স্পাইন, লো ব্যাকটাকে ধরে আঁকড়ে রেখে দিয়েছে। তো আমাদের আরেকটু এই জায়গাটা রিল্যাক্সেশন দরকার। না হলে কি অসুবিধা ওনার হবে, সেটা হচ্ছে যখনই উনি বসবেন লং স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে থাকবেন, তখন পেছনটা কিন্তু ধরে থাকবে। তো সেই রিলিজটা আমাদের
জুনিয়র বা আমার জুনিয়র বা অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের কাছে কিছু টেকনিক্স আছে ISTM বলে, সেইটা করলে আমার বিশ্বাস রিলিজ হয়ে যাবে। আপনাদেরও যদি কোমরে ব্যথা থাকে এই জায়গাটাতে, তাহলে একটা স্মাইলি বল, একটু শক্ত হতে হবে, অ্যাকচুয়ালি স্মাইলি বল দিয়ে হবে না, এতটা নরম, এমনি এটা দেখুন অনেকটা শক্ত, সেই শক্ত বলটা দিয়ে আমি যদি শুয়ে থাকি, তাহলে শুয়ে এই বলটা এখানে ঘষবো, শুয়ে শুয়ে, কিন্তু দুটো দিকে ঘষলে, দুটো দিকে, হাড়ের মাঝখানে দেবেন না, মাংস পেশিতে দেবেন, 2 মিনিট 2 মিনিট করে দিন, দিনে যতবার পারবেন, 4 বার 6 বার 8 বার যদি দিতে পারেন, দেখবেন অনেকটা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। কিভাবে আরো আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। মাথাটা দিয়ে এদিকে শুয়ে পড়, দুটো হাঁটু ভাঁজ করে, এটা কোমরে রেখে, হ্যাঁ, হাতটা এখানে থাক। এই যে ছোট মা এই বলটা ঘষছে, এটা কিন্তু শিরদাঁড়ার ওপরে না, শিরদাঁড়ার সাইডে। 2 মিনিট ডান পাশে, 2 মিনিট বাঁ পাশে করলে অনেক অনেক রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আপনি করে দেখুন, দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু।